আমার চ্যানেলে আমার ফেসবুক পেজ ফ্রেন্ড আর ইউটিউব ফ্রেন্ডদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নার চ্যানেলে। আজকে আমি একটা রান্না করে দেখাচ্ছি ওলের ডালনা। তো ওলের ডালনা রান্না করবার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, সয়াবিন অয়েল, দিয়ে দিলাম তেল। এই সাদা তেল দিয়ে রান্না করছি। আঁচটা কি করব, আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে তেলটা একটু চারদিকে ছড়িয়ে নিলাম। এখন দিয়ে দেব হিং। এই সামান্য পরিমাণ হিং আমি এখানে দিচ্ছি। সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, অল্প পরিমাণ গোটা জিরে। এখানে আমি কোনো তেজপাতা ব্যবহার করছি না, তোমরা ইচ্ছে করলে তেজপাতা ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি কুচানো আদা, দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি কি করব, আমি দিয়ে দেবো এই আলুগুলো আছে, এই আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা ইচ্ছে করলে তোমরা এটা কড়াইতেও বানাতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি যে ওল কেটে রেখেছি, ওলটা দিয়ে দিলাম। ওলটা দেওয়ার পর আমি একবার নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন এগুলো সব আমি এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন দেওয়ার পর আবার একবার আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এবারে আঁচটা কমাবো। যে আমি এখন কি করব, এই হলুদ গুঁড়ো 1 চামচে, হলুদ গুঁড়ো 1 চামচে, 1 চামচের কম একটু জিরের গুঁড়ো দিলাম। 1 চামচে ধনের গুঁড়ো, একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প গরম মশলা, সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মিষ্টি, ছোট চামচের 1 চামচ মিষ্টি। এগুলো দেওয়ার পর আবার কি করব, আমি এটা আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কি করব, এখানে আমি টমেটো কুচি ব্যবহার করছি।
অল্প পরিমাণ এই টমেটো কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আঁচটা বাড়িয়ে দেবো। আঁচটা বাড়িয়ে দেওয়ার পর কী করবো, একটু নাড়াচাড়া করে আমি এটা জল ঢেলে দেবো। আঁচটা নাড়াচাড়া করার পর আমি জল ঢেলে দিচ্ছি। যতটা দরকার ততটাই আমি জল দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও। দিয়ে আমি কী করবো, কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। 2টো সিটি হবার পর আমি এটা নামিয়ে দেবো। আমার ওলের ডালনা রেসিপি একদম তৈরি। এখন আমি কুকারের ঢাকা খুলে দেখবো কতটা হলো। বন্ধুরা, আমার ওলের ডালনা রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আমি ঝোল ঝোল রেখে নিচ্ছি এখানে। এটা আমি এখন কি করব, পাত্রে ঢেলে নেব। আমার এই ওলের ডালনাটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে একটু ঘি ব্যবহার করছি। আমি ওপর থেকে আমার আন্দাজ মতো ঘি এখানে দিয়ে দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো ঘি দিও। এটা টেস্টটা একটু সামান্য ভালো লাগবার জন্য আমি এই ঘিটা ব্যবহার করলাম। আমার এই ওলের ডালনা রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তোমরাও এরকম করে বানিয়ে খেতে পারো। আজকের মতো ভিডিওটা রাখছি। আবার তোমাদের সবার সামনে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরে দেখা হবে।